রাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এখন বাজারে পটল ভালো মতোই উঠতে শুরু করেছে। এখন কচি কচি পটলের বিভিন্ন রকম রান্না খেতে ভালোই লাগছে। তো আজকে আমি পটলের যে প্রিপারেশনটা নিয়ে এসেছি রান্নাটা, সেটা হচ্ছে একটু ইউনিক রান্না। এটা আম পটল, ডাল পটল, যে কোনো একটা বললেই বলা যায়। একটু অন্যরকম করে বানিয়েছি, খুবই সুস্বাদু, নিরামিষ, খুব মশলাদার, ফ্লেভার আছে খুব ভালো, খুবই ভালো খেতে। তো কি করে বানিয়েছি একটু আলাদা পদ্ধতিতে, যেহেতু আম পটল সেহেতু আমি এই অন্য একটা প্রসেসে বানিয়েছি। আমি একটা আম স্লাইস করে কেটে নিয়ে ঠিক ওই স্লাইস বরাবর লম্বা লম্বা সরু সরু, যেটা দেখা যাচ্ছে সরু সরু করে কেটে পটলের একটা দিকে, যেমন আমি দেখাচ্ছি এইরকম এক সাইডটায় আমি চামচা দিয়ে ভালো করে একটু ফুটো করে নিচ্ছি, আর এক সাইডটা সিল করাই থাকবে। এবার যেই সাইডটা আমি চামচা দিয়ে ফুটো করে নিয়েছি, সেই সাইডটার মধ্যে আমের এরকম সরু সরু করে কাটা আমের স্লাইস থেকে সরু করে কাটা কাঁচা আম, সেটা অর্ধেকটা যতটা ভরে আর কি, আমি এরকমভাবে ভরিয়ে নিয়েছি। ভরিয়ে নিয়ে যেটা এক্সেস যেটা বেরিয়ে আছে সেটা আমি কেটে ফেলে দিলাম। এইভাবে প্রতিটা পটলের মাঝখানে আমি আমের এই সরু সরু এই স্লাইস থেকে সরু করে নেওয়া অংশগুলো আমি ভরে নিচ্ছি। এইভাবে এই দিক এটাতেও তাই, এটাতেও একটা পটল নিয়ে এইভাবে একটু ফুটো করে নিয়ে এর মধ্যে শাঁসটা কিন্তু ভিতরে থেকে যাবে, ওটা আমি বের করব না। এবার আর একটা আম নিয়ে আমের এরকম সরু এরকম টুকরো নিয়ে ওর মধ্যে যতটা সম্ভব ভরে দিচ্ছি, দিয়ে বাকিটা যেটা বেরিয়ে আছে এটা কেটে দিচ্ছি। এইভাবে প্রতিটা পটল, এখানে যে কটা পটল আছে প্রত্যেকটা পটলের মাঝখানে আমি আমের এরকম স্লাইস থেকে সরু করে কেটে নেওয়া যে অংশটা, সেটা আমি ভরিয়ে ভরিয়ে দিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন। এটার একটা বিশেষত্ব আছে কি, এটা ভেতরে আমি যখন এটা করব মানে ভাজবো, তখন ভেতরটায় এটা মানে হিটে এটা গলে যাবে। আরও ভাজার প্রসেসটা আমি দেখাচ্ছি, যেভাবে ভাজলে ভেতরের যে আটিটা মানে যেটা দিয়েছি আর কি আমের যে অংশটা, সেটা যে হিট পেয়ে যেন ছিটকে বেরিয়ে না আসে, তার জন্য আমি আর একটা পদ্ধতি নিচ্ছি। আমার এখনও পটল ভরা শেষ হয়নি, এরকম ফুটো করে আবার একটা আমের স্লাইসের অংশ ভরে নেব, যে কটা আছে। ভরে নিয়ে আবার এইভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। মোটামুটি হয়ে গেল। এবার আমি আমগুলো ধুয়ে নিচ্ছি। সবকটা আমি আমার পটলের মধ্যে আমের অংশ ভরা হয়ে গেল। এবারে পটলগুলো ভালো করে ধুয়ে নিলাম। প্রথমেও ধুয়ে নিয়েছিলাম, আর একবার ধুয়ে নিলাম। এবার ধুয়ে নেওয়ার পরে আমি হলুদ লবণ আগে ভালো করে পটলগুলোর সাথে মাখিয়ে নিব। এবারে মাখিয়ে নেওয়ার পর ভিতরে কিন্তু আমার আমের অংশ থেকে গেছে, আমের স্লাইস থেকে যে সরু সরু অংশ প্রত্যেকটা পটলে আলাদা আলাদা ভরেছি, সেগুলো কিন্তু থেকে গেছে। এবার আমি পটলের বাইরেটা ছোটো ছোটো ফুটো করে দিচ্ছি। এর কারণ মানে তেলের যখন ওটা পড়বে প্রচণ্ড হিটে অনেক সময় আম ছিটকে বেরিয়ে আসতে পারে, যদিও কখনও এরকম বেরিয়ে আসেনি। আর একটা কারণে দিচ্ছি, এই ফুটোর মাঝখান দিয়ে নুন হলুদ পটলের মধ্যে ঢুকে আমের স্লাইসটা আছে যেটা, সেটা তো গলে যাবেই, এই স্বাদটা ওর মধ্যেও চলে যাবে, এই জন্য আমি একটু ফুটো ফুটো করে নিলাম। সবথেকে বড় কারণ যেটা ছিটকে বেরোবে না আটিটা। এবারে আমি সর্ষের তেলের মধ্যে এই পটলগুলো ভালো করে ভেজে নেব। এই রকম দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছি যেটা। এইভাবে আমি আগে প্রথমে তেলটা হালকা গরম করে নিয়ে তারপরে আস্তে আস্তে ছাড়তে শুরু করব। তাতে কী হবে, পটলটা খুব ভালো মতো ভাজা হবে, আর ভেতরের যে আমের অংশটা ওটাও একবার সুসিদ্ধ হয়ে যাবে। এইভাবে বেশি ভালো লাগে আম পটল খেতে। আমি আর এক রকম পদ্ধতিতেও খেয়েছি, কিন্তু এটা খুব হালকা আর ভীষণ মানে আমের যে স্বাদ গন্ধ খুব ভালো পাওয়া যায় এতে।
আমটা পুরো গলে যায়। যখন পটলটা খেতে গ্রেভির সঙ্গে যখন আমরা ভাতের সাথে মেখে খাবো, তখন ভিতরের আমটা পুরো গলে যাবে। এভাবেই আমি খুব হালকা গরম তেলে পটলগুলো ছেড়েছি, কারণ খুব ভালো করে পটলগুলো আমি ভেজে নেব। আর বেশি গরম তেলে পটলগুলো ছাড়লে খুব একটা ভালো ভাজা হতো না, ওই জন্য এইভাবে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। এটা একেবারে ইউনিক রেসিপি আর অসাধারণ খেতে। পদ্ধতিটা দেখলেই বুঝতে পারবেন, যে জিনিসটা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হতে পারে রান্নাটা। এরপরে আমি আস্তে আস্তে পটলগুলো সব তুলে নিব। এটা যদি হালকা হালকা মানে খুব যে একেবারে কড়া ভাজা সেটা না হলেও চলবে, কারণ এটা ডালের মধ্যে আবার এটাকে রান্না হবে। এবার যতটা তেল থাকলো, এখানে আমি মটর ডাল সেদ্ধ করে নিয়েছি, সেই ডালটাই শিলপাটার মধ্যে একটু ঘষে নিয়েছি, যাতে একটু দানা দানা থাকে, একদম যেন পেস্ট হয়ে না যায়। কয়েকটা গোটা গোটা মুখে পড়লে খেতে ভালো লাগবে। এখানে নিয়েছি আদা বাটা, কিশমিশ এটা বেটে নিব, আর এখানে গোটা গরম মশলা, আর এখানে ভাজা যে পটলগুলো ভেজে তুললাম সেগুলো। এবারে আমি কড়াইতে পটল ভাজার পরে যে তেলটা থাকলো তার মধ্যে আমি শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে আর গোটা গরম মশলা এটা ফোড়ন দিলাম। যখন একটা সুঘ্রাণ বেরোবে ফোড়ন থেকে, তখন আমি গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরেটা একটু এইরকমভাবে কেবল হালকা ভাজা ভাজা হবে, সুন্দর একটা মুখে পড়লে এটা ভেঙে যাবে মুখের ভিতরে, খুব ভাল লাগবে খেতে, এই জন্য গোটা জিরাটা একটু পরে দিলাম। এবার আদা বাটা, এবারে দিলাম কিশমিশ বাটা, এই দিয়ে আমি তেলটাকে ভালো করে কষিয়ে নেব। হলুদ লবণ দিব এখানে, আর দিব লঙ্কার গুঁড়ো, একটু জল দিলাম যাতে ঠিক মতো ভালো করে মশলাগুলো কষানো যায়। চিনি লবণ দিয়ে দিলাম এই সময়তেই। মশলাগুলো এবার ভালো করে কষিয়ে নিতে হবে, খুব হালকা ফ্লেমে কিন্তু কষাতে হবে। এর সময় আমি কিছুটা মশলা তুলে রেখে দিচ্ছি, পরে আমার কাজে লাগবে, আর কিছুটা থেকে যাবে এখানে কড়াইতে। যেটা থেকে যাবে তার মধ্যে আমি এই যে মটর ডাল সেদ্ধ করে আমি একটু শিলে একটু পিষে নিয়েছি, একবার ডলে আমি রেখে দিয়েছি যাতে মুখে দানা দানা পড়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এই মশলার ফোড়নের মধ্যে দিয়ে এবার মশলার সঙ্গে এটা কষিয়ে নিব। আর দিলাম শুকনো লঙ্কা বেশ কয়েকটা গোটা গোটা। ঝালটা অ্যাকচুয়ালি এর থেকেই আসবে, আমি কিন্তু শুকনো লঙ্কাগুলো ভেঙে দিইনি, একেবারে আস্ত গোটা গোটা আছে। এটা যখন খাওয়ার সময় ভালো লাগবে খেতে ডলে নিলে। এবার আমি পটলটাও দিয়ে দিলাম এই সময়তেই, কারণ পটলের সঙ্গে এবার ডালটার সঙ্গে এবার একটু কষানো হবে, ডাল পটলে একটু ভালো করে কষবে। অসাধারণ রান্নাটা। এরপরে যে মশলাটা আমি তুলে রেখেছিলাম সেই কষানো মশলাটা দিয়ে দিলাম। বেশি একটা নাড়াচাড়া করার দরকার হবে না, সবই মোটামুটি রান্না করাই আছে, ডালটাও তৈরি করা, পটলও ভাজা। এখন এই সময় আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচগুলো দিয়ে দিলাম,
গোলমরিচ এখানে গুঁড়ো দেওয়া আছে। এবারে একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে পটলটা বেশ একটু এর সাথে সিদ্ধ হয়ে যায়। আর দিলাম গোটা কিশমিশ, কিশমিশ বাটাও আমি দিয়েছি, এছাড়াও আমি গোটা কিশমিশ দিলাম। আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম, সময়ও অনেকটা চলে এসছে।